রাহুলের বয়স ২৪, চাকরি করে শহরে থাকে। মাসের প্রথম ১০ দিন গেলেই সে ভাবতে থাকে মাসটা কিভাবে যেন শেষ হয়ে গেল। আর প্রতি মাসেই একই কথা, টাকা নেই, কার্ডের বিল বাড়ছে, সেভিংস প্রায় শূন্য। একদিন রাতে সে নিজের খরচের নোটবুক খুলে চমকে গেল। চা, বিস্কিট, অনলাইন ফুড, রাইড শেয়ার, অফারের লোভ, আর সেই ভয়ঙ্কর লাইন, এইটা তো ছোট খরচ। এভাবে ছোট ছোট খরচ মিলেই এক এক মাসে বড় অঙ্ক হয়ে যাচ্ছে। সেদিন রাতেই রাহুল সিদ্ধান্ত নিল ৩০ দিনের নো এক্সট্রা খরচ চ্যালেঞ্জ করবে। প্রথম দিনেই সে লিখে ফেলল, আমার চাহিদা কি, আমার আসল প্রয়োজন কি। হঠাৎ দেখল যা সে প্রয়োজন ভাবত তার বেশিরভাগটাই শুধু চাহিদা। বন্ধুরা বলল, চলো কফি খেতে যাই। রাহুল একটু থমকে গেল, যাব নাকি যাব না। সে হাসলো আর বলল, আজকেই না চ্যালেঞ্জ শুরু করেছি, চলো বাসা থেকে চা বানিয়ে খাই। সেদিন রাহুল বুঝল ব্যয় কমানো মানে আনন্দ কমানো নয়, আনন্দের ধরন বদলানো। মাসের মাঝামাঝি এসে মন কেমন করছিল। নতুন শার্ট অফারে ছিল, নোটিফিকেশন আজই শেষ দিন। হাতটা ফোনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সে ডায়েরি খুলল। সেখানে লেখা, আমি খরচ কমাচ্ছি শাস্তির জন্য নয়, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। সে শ্বাস নিল আর অ্যাপটা বন্ধ করে দিল। রাহুল দেখল অ্যাকাউন্টে আগের চেয়ে বেশি টাকা, সেভিংস বাড়ছে, মানসিক শান্তি বাড়ছে। এটা শুধু টাকা নয়, এটা নিজের ওপর জয়ের অনুভূতি। মাসের শেষ দিনে হিসাব করল, ছোট ছোট খরচ কমিয়ে সে প্রায় ৪৫% বেশি টাকা বাঁচিয়েছে। রাহুল চোখ বন্ধ করে বলল, জীবন বদলাতে বড় সিদ্ধান্ত নয়, ছোট ছোট সিদ্ধান্তেই যথেষ্ট। সেদিন রাতে সে নিজের ভবিষ্যতের পরিকল্পনা করল, সেভিংস, ইনভেস্টমেন্ট, জরুরি তহবিল, এটাই তার নতুন জীবন শুরু। প্রয়োজন আর চাহিদার পার্থক্য জানলেই জীবন বদলায়। ছোট খরচই বড় ক্ষতির কারণ হয় যদি নিয়ন্ত্রণ না থাকে। সেভিংস শুধু টাকা নয়, এটা মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণই আর্থিক স্বাধীনতার সত্যিকারের ক্ষমতা। তুমিও পারবে, আজ থেকেই শুরু করো। ৩০ দিনের নো এক্সট্রা স্পেন্ড চ্যালেঞ্জ হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমার মতামতটা কমেন্টে জানাও, আর এমন আরও বাস্তব জীবনের গল্প পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার একটা ক্লিকই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়।